আমি একদিন মরে যাব, আমারে কবরে যাইতে হবে। কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে। আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দেগির আমল নামা লিখিত কপি আমার হাতে দেয়া হবে। সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। আরেকটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য আমার আমল নামা দিতে হবে। এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে। এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে। এই এতটুকু স্টেজ, মৃত্যু, কবর, হাসরের ময়দান, আমল নামা হাতে নেওয়া, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, অতঃপর জান্নাত বা জাহান্নামে পৌঁছা, এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য, একদিনের জন্য আল্লাহর কসম মুমিন ভুলে গেলে তার জিন্দেগি বরবাদ। একদিনও ভুলা যাবে না, একদিনও, প্রতিদিন মনে রাখতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, সর্বদা আল্লাহকে ভয় করো আর প্রতিদিন হিসাব করো, লক্ষ্য করো আজকে তুমি আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। আজকে হিসাব। ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মেলায়। 4টা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায়, কিন্তু ব্যাংক কর্মকর্তা, ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেক্ট 4টায় বাইর হয়ে না। তারা এরপরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া, মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হবে। এটাই নিয়ম। আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আজকের হিসাব মিলাও, আজকের হিসাব মিলাও।